नमस्कार बंधुरा रोजकार मतो आज एक रेसिपि निये चले एसेछि। आज आमी जेटा बानाबो भीषण मजार सर्षे पटल। एटा खेते भीषण भालो लागे, विशेष करे गरम गरम भातेर साथे खेते तो असाधारण लागे। और एखन बाजारे खूब परिमाणे नतून पटल उठेছে, সেই पटल दिये किन्तु झटपट बानिये निते पारबेन। ताहले चलुन बंधुरा देखे नेই। आमी एखाने प्राय 4 टेबिल चामच देब पोस्त, तार संगे देब 4 टेबिल चामच सर्षे और देब 5टा काँचा लंका, सामान्य परिमाणे नुन দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। নুনটা অবশ্যই দেবেন, এতে নুনটা দিলে কি হবে পেস্টটা কিন্তু খুব একটা তিতো হবে না। আর এদিকে পটল নিয়েছি 300 গ্রাম। পটলগুলো আগের থেকে খোসাটা কেটে বাদ দিয়েছি, তবে সমস্ত খোসা কিন্তু কেটে বাদ দেইনি, সামান্য পরিমাণে খোসা রেখে দিয়েছি। তারপরে দেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলের গায়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। আজকে যে রান্নাটা করব সম্পূর্ণ সরষের তেল দিয়ে, কড়াইতে আগের থেকে সরষের তেল দিয়ে রেখেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব আর পটলগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নেব। এই রান্নাটা করতে বন্ধুরা বিশেষ একটা সময় নেয় না, খুব কম সময়ের মধ্যেই বানানো যায়। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নেব। তেল পাল্টাবো না, ওই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এর সঙ্গে দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্ট। সর্ষে পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু কষবো না, আর এই সময় আঁচটা আস্তে আছে। এখানে দিয়েছি কালারের জন্য হলুদ গুঁড়ো, দিয়ে 1 মিনিটের মতো কষে নিতে হবে। আমার মা বলে সর্ষে নাকি বেশি কষলে তিতো লাগে। আমি খুব বেশি কষবো না, ঠিক 1 মিনিটের মতো কষে নেব। তারপরে দেবো নুন আর 2টো কাঁচা লঙ্কা। নুনটা কিন্তু অবশ্যই বন্ধুরা ভেবে দিতে হবে, পটলগুলো ভাজা করার সময় কিন্তু নুনটা দেওয়া ছিল। 1 মিনিট মতো কষে নিয়ে জলটা দেব। আজ যে সর্ষে পটলটা করব এটা কিন্তু একটু মাখো মাখো হবে। জলের পরিমাণটা আপনারা যদি ঝোল রাখতে চান সেখানে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো, দিয়ে আঁচটা একদমই জোরে রাখতে হবে। এখানে কিন্তু গ্রেভিটা সম্পূর্ণভাবে ফুটে গেছে। আর সর্ষের তরকারি সবসময় বেশি ফুটলে কিন্তু এর স্বাদটা বেশি আসে। এরপরে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু একদমই গ্রেভিটা ঘন ঘন হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আপনারা একবার হলেও বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি রেসিপি নিয়ে চলে আসবেন।